আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কচুরলতি, মসুরের ডাল এগুলো গরম পানিতে প্রথম হালকা করে সিদ্ধ করে নিতে হবে। একটু পরিমাণে লবণ দেওয়া হচ্ছে, একটু হলুদও দেওয়া হচ্ছে। মসুর ডাল দিয়ে আগে আমরা রান্না করে ফেলবো, তারপর রসুন দিয়ে আমরা তেলের মধ্যে দেব। এখন সব উপাদানগুলো এখানে দেওয়া হচ্ছে। এখন মসুর ডাল দিয়ে দিলাম এবং ছুরি শুটকি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আগে পানি দিয়ে এইভাবে সবগুলো মিক্স করে নিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইভাবে একটু বেশি পানি দিয়ে আগে এগুলো সিদ্ধ করে নিতে হবে। জিরে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের কচুরলতি সিদ্ধ হয়ে গেছে। এগুলো দেশি কচুরলতি, এগুলো যদি এভাবে সিদ্ধ না করে তাহলে গলা চুলকাইতে পারে, সেই জন্য আমরা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এভাবে একটা চাকনিতে আমরা লতিগুলো নিয়ে নিলাম। হ্যাঁ, এইভাবে কিছুক্ষণ কষাই নিতে হবে। আমাদের ডালগুলো যদি ফুটে যায় তাহলে কচুরলতিগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখন কচুরলতি আমাদের ডাল ফুটে গেছে, এখন কচুরলতি দিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ কচুরলতি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন, আমাদের মতো অনেক স্বাদ হবে। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। এটা দেশি কচুরলতি, সেই জন্য গলায় ধরবে, এই জন্য আমরা একটু তেঁতুল দিয়ে নিলাম যাতে গলা না ধরে। আমাদের কচুরলতি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম, এখন তেলে দেব। তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখানে আছেন সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।